হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকালে দেখো আমার এখন চা খাওয়া টাইম। এখন সকাল প্রায় 7টা বাজছে। আর চাটা খেয়ে দেখো আমি আমার কাজে লেগে গেছি। তো তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কি। যদি না বুঝতে পারো তাহলে দাঁড়াও, ভিডিওটা আর একটু শেষ অবধি দেখো, বুঝতে পারবা যে এটা কি জিনিস। আর সকালে আমাদের এদিকে রোদ উঠে গেছে। আর আমি যেহেতু শহরের মেয়ে, তাই গ্রামের বউ হয়ে একটু সমস্যার মধ্যেই থাকি। তাও মানে সব কাজ হাসি মুখে করার চেষ্টা করি, কোনো কিছু নতুন জিনিস শেখার চেষ্টা করি। তো এটা হচ্ছে তোমার সাদা সর্ষে। তো অনেকে বুঝতেই পারছো জিনিসটা যে এটা সাদা সর্ষে। আর আমাদের মাঠে এখন সাদা সর্ষে উঠছে। তো দেখো এই সর্ষে এখন রোদে দিতে হবে। রোদে দিয়ে তারপরে ভালো করে সর্ষেটা কুলো দিয়ে ঝাড়া হবে। তো ঝাড়বো। এখন সর্ষেটা রোদে দিয়ে রাখছি, রান্না বান্না করে তারপরে ঝাড়াঝুড়িটা করব। কারণ এখন ঝাড়াঝুড়ি করলে গায়ে ধুলো লেগে যাবে, মাথায় ধুলো ময় হয়ে যাবে, রান্না করতে সমস্যা। তার জন্য আগে রোদে দিয়ে রাখছি। তারপরে একটু তেতে গেলে তারপর ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে বস্তার মধ্যে ভরে রাখা হবে। আর এই সরষা থেকে তোমার খাঁটি সরষার তেল হয়, যে তেল আমরা রান্না করে খাই। আর শহরের মানুষরা বেশিরভাগ তেল কিনে খায়, আর আমরা তেলটা দেখো ঘানি রাতে দিই তারপরে খাই। তো দেখো সব রোদে দিচ্ছি। আর এখানে বুঝতেই পারছো যে এখানের মধ্যে যে ডাঁটার মতো আছে সেইগুলো ঝেড়ে পরিষ্কার করে রাখতে হবে। আর কোনো জিনিসই খাবার জিনিস পরিষ্কার না হলে সেই জিনিসটা জানো কি হয়, মানুষের রোগের সৃষ্টি হয়। তার জন্য পরিষ্কার রাখা হবে, সব পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে তারপরে তেল করতে দেওয়া হবে। আর আমার আগের ভিডিও একজন দাদা ভাই কমেন্ট করেছিল পালং শাকের বেচন নেওয়ার জন্য। তো এই দেখো দাদা, এই আমার পালং শাকের বেচন হয়ে গেছে। আর ফেসবুকে যেহেতু ভাইরাল হতে পারছি না, তার জন্য ঠিক করেছি পালং শাকের বেচন বিক্রি করে কোটি কোটি টাকা যদি ইনকাম করতে পারি। আর এটা হচ্ছে আমাদের পেঁপো গাছ। তো আমি বাঙালি, যখন পেঁপো গাছে হয় না তখন কিনে খাই, আর যখন হয় তখন খাই না। কি বলবো, কিছু বলার নেই। তো দেখো গাছে পাতাগুলো শুকিয়ে গেছিলো, তার জন্য পরিষ্কার করে ফেলে দিচ্ছি। আর সত্যি পেঁপো আগে সেদ্ধ করে খাওয়া হতো, কিনে নিয়ে এসে এখন খাওয়া হয় না। আর এটা হচ্ছে আমাদের তাল গাছের মতো লেবু গাছ। তো লেবু গাছে দেখো কত সুন্দর ফুল হয়েছে। তো অনেক ফুল ঝরে গেছে, জানি না কিসের জন্য ঝরে যাচ্ছে ফুলগুলো। বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার পেজটি ফলো করনি, ফলো করে পাশে থেকো। বাই।